এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ কিন্তু সকাল সকাল উঠে গেছি, আমার স্নানও হয়ে গেছে। আর এই দেখো হাতে মেহেন্দি পড়েছি। আমার মেহেন্দি কালারটা কেমন আসছে ফোনের মধ্যে। যাই হোক, আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজ কিন্তু সরস্বতী পুজো, সকলকে হ্যাপি সরস্বতী পুজো। আর আজকে আমাদের অনেক কাজ, অনেক দায়িত্ব। আজকে আবার আমার দেওরের বিয়ে, যেই দেওরের তোমার এঙ্গেজমেন্ট পার্টিতে গেছিলাম, যারা আমার পুরনো ব্লগ দেখো তারা জানো। সোদপুরে যাব প্রথমে। এবছর পাপানের হচ্ছে হাতে খড়ি, বাড়িতে যাব, বাড়িতে পুজো হচ্ছে, পাপানকে হাতে খড়ি দেবো ওখান থেকে। তারপরে এখানে এসে এখন স্নান করেছি, রেডি হয়ে নেবো একেবারে গায়ে হলুদ আর সরস্বতী পুজোর জন্য। তো পাপান আর পাপা ওদিকে ঘুমাচ্ছে, আমি হালকা পাতলা রেডি হয়ে তোমাদের দাদাভাইকে ডাকবো, ও ফ্রেশ হবে উঠে। তারপরে পাপানকে তুলে স্নান করিয়ে বাড়িতে আবার 9টার মধ্যে পুজো। এখন ঘড়িতে প্রায় 9:15 বেজে গেছে, আমি 7টায় উঠেছি। যাই হোক, চলো আর কথা না বাড়িয়ে ঝটপট রেডি হই। আজকে সরস্বতী পুজো প্লাস বিয়ে বাড়িতে সারাদিন কী কী মজা করছে, এই ব্লগটা যদি স্কিপ না করে দেখো তাহলে সম্পূর্ণটা দেখতে পারবে। আর আই থিঙ্ক আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি। মানে এটা আমার সরস্বতী পুজোর সকালের লুকও বলতে পারো, আবার গায়ে হলুদের লুক। আমি এসে গয়নাকাটি পরবো। এখন বাড়িতে যাচ্ছি, দেখি কত দূর গোছানো হয়েছে পুজোর, সেটাই দেখতে যাচ্ছি। আর পাপানের জিনিসগুলো দিয়ে আসতে যাচ্ছি। তো চলো, তোমাদেরকে দেখাবো অবশ্যই। বন্ধুরা, আমার পাপান সোনা পুরো ডান, রেডি। কেমন লাগছে আমার পাপান সোনাকে? তাকাও বাবা, তাকাও, লজ্জা পাচ্ছে আবার। দেখি, তাকাও ক্যামেরার দিকে। এই বাবা, কেমন লাগছে? ভালো লাগছে, চলো। এরপর কিন্তু পাপান আর আমি বেরিয়ে পড়েছি রাস্তায়, তোমরা দেখতেই পাচ্ছ, বাড়ি যাওয়ার জন্য। যাই হোক, বাড়ি চলে এসেছি। তারপরে কিন্তু পাপানের যে পুজোর থালাটা সেটা কিন্তু গুছিয়ে নিলাম। আর এবছর পাপান প্রথম হাতে খড়ি দিল। পাপানের পড়াশোনা শুরু হয়ে গেল, মানে এতদিন বই পড়তো, এবার কিন্তু লেখাও শুরু হয়ে যাবে। আর কিছুদিনের মধ্যে পাপানকে স্কুলও দিয়ে দেবো আমরা। যাই হোক, কাকিমার ঘরে চলে এলাম। কাকিমার তো এখানে পুজোর তোড়জোড় পুরো শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাইও চলে আসবেন। আর এদিকে কিন্তু দিদিও চলে এসেছে পুকুকে নিয়ে সকাল সকাল, অঞ্জলিও দেবে। আর কাকিমার সাথেও হাতে হাতে কাজ করে দিচ্ছিল, তাই আমি আর বসলাম না। ইতিমধ্যে দেখো যারা অঞ্জলি দেবে সব বাচ্চা কাচ্চারাও চলে এসেছে। তারপরে দেখো ঠাকুরমশাইও এসে পৌঁছে গেছেন। এরপর দেখো আমিও বাচ্চা কাচ্চার সাথে বসে পড়লাম। আর আমার পাপান আর পুকুসোনাও সামনে বসে আছে। আর ঠাকুরমশাই কিন্তু ওদিকে পুজো শুরু করে দিয়েছেন। পুজো হয়ে গেলেই তারপরে কিন্তু অঞ্জলি হবে, তারপরে পাপানের হাতে খড়ি হবে। আর পাপানের হাতে খড়ি নিয়ে এবছর আমি ভীষণ এক্সাইটেড। আর দেখো সব বাচ্চারা কি সুন্দর সরস্বতী পুজোর দিন ছেলেরা পাঞ্জাবি পরছে, বেশ সুন্দর লাগছে। বেশি ভিডিও করো না। এরপরই কিন্তু সেই বিশেষ মুহূর্ত চলে এলো, যখন আমার পাপান প্রথম হাতে খড়ি দেবে, স্লেটে লিখবে, যেটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। তুইও তো দিয়েছিস। ধরো, হ্যাঁ, আমি যা যা বলবো তাই বলবো। হ্যাঁ, বলবে শুনে শুনে। ও আগেই বলছে, ও কোলে বসতে। ও বাবা, আগেই রসই বলে যাচ্ছে। হ্যাঁ, রসই পড়ে, রসই পড়ে, এইবার রসই। আর এবিসিডিও লিখিও। এবিসিডি লিখিও। হ্যাঁ, রসই, হ্যাঁ, ওখানে এবিসিডি লিখি দাও। ছাড়ো ছাড়ো, দিচ্ছ না, দীর্ঘ এবার এবিসিডি লিখবে। বলো, এ বলো। লেখা শুরু হয়ে গেল পাপানের। অনেক পড়েছে তারপরে ঠিক আছে।
এবার লেখ সারাদিন ধরে। নমো করো, এরকম করে নমো করো সরস্বতী মাকে। ওই যে সরস্বতী মাকে নমো করো। এই যে ঠাকুর দাদুনকে নমো করো। এই যে হাত জোড় করে এখন করুক, বিদ্যা দিল। আচ্ছা নাম কি? কিয়ান। কিয়ান। কিয়ান শীল। কিয়ানশীল। এই ওপর লিখে দিয়েছি দেখুন, কিয়ানের হাতে। ঠিক আছে। বাহ, বই ওকে দিছে বলেছি। আজকে মা সরস্বতীর কাছে থাকবে। মচুনে মচুনে। কি বন্ধুরা, পাপানের হাতে খড়ির অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তারপরে দেখো মার কাছেই সকালবেলা ব্রেকফাস্ট করে কিন্তু বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর রাস্তায় উঠেও পড়েছি হাইওয়েতে, আমরা এক্ষুনি হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। যাই হোক, দেখো বরমশাই কিন্তু মানে নতুন বর কিন্তু আমাদের এগোতে চলে এসেছে। ও বিয়ের আসর ছেড়ে ওর বৃদ্ধির কাজ হচ্ছিল, সেটা ছেড়ে কিন্তু এসছে। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই নিজের মামা বাড়ির পথ হারিয়ে ফেলেছিল, যার জন্য কিন্তু ও আমাদেরকে কিছুটা এগিয়ে এসেছিলো নিতে। যাই হোক, এই দেখো ছোটো মামা শ্বশুরের বাড়ি চলে এসেছি। বিয়ে বাড়ির গেটটা দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো। আর আমার শাশুড়িও চলে এসেছে ভাইয়াকে দেখার জন্য, মানে পাপান সোনাকে। আর এই যে ছোটো মামা মশাই, আর ওই যে ঢুকলেন বয়স্ক করে লোকটি, উনি হচ্ছে আমার বড় মামা শ্বশুর। আর এদিকে ওরা গেছিলো হচ্ছে মেয়ের বাড়িতে আশীর্বাদ সারতে। তারপরে দেখো ঘরে চলে এলাম। এইদিকে তো একটা কাণ্ড ঘটিয়ে বসেছে মামি শাশুড়ি। ছোটো মামি শাশুড়ি পা ভেঙে বসে আছে ছেলের বিয়ের এত কাজ অনুষ্ঠানের মধ্যে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। তাই দেখো ছেলে কিন্তু পায়ে ক্রেক ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিল। তারপরে শুরু হলো জল সঙ্গে যাওয়ার জন্য আমাদের তোড়জোড়। এখানে কিন্তু দেখো আমরা ছবি তুলছি সবাই মিলে। দেখো তখনও কিন্তু বেশ ঠান্ডা ছিল, তাও দেখো কত রোদের তাপ। যাই হোক, আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম। আর গায়ে হলুদের সবাই দেখো হলুদ পরেছিল, বেশ সুন্দর লাগছিল সবাইকে। সারা রাস্তা নাচতে নাচতে এসেও হয়নি, সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তোলা হয়নি বলে। এই নদীর পাড়ে এসেও কিন্তু আমাদের নাচের একদম সেই শেষ হচ্ছে না, এত আমরা খুব এনজয় করেছি। আর দেওরের বিয়ে বলে কথা, বৌদি আনন্দ করবো না সেটা তো হতেই পারে না। আর এইদিকে দেখো যে মেন কাজগুলো হচ্ছিল, জল সওয়ার কাজ। আমি কিন্তু ওদিকে নাচেই ব্যস্ত ছিলাম। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এই ভিডিওটা করে দিয়েছিল বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এটা কিন্তু সেই গঙ্গাকে নেমন্তন্ন করে এরম কিছু একটা নিয়ম। যাই হোক, দেখো এখানে কিন্তু যে ওর জকে যে জল দিয়ে স্নান করাবে সেই জলের জন্য কলসি ভরে নিল। তারপরে কিন্তু আবার আমরা বিয়েবাড়ির দিকে রওনা দেব। তো সারা রাস্তা নাচতে নাচতে এসেছি, আবার নাচতে নাচতে হয়তো ফিরে যাব। কিন্তু শীত ছিল তখনও, জানুয়ারি মাসের এই ব্লগটা, সরস্বতী পুজোর দিন জানোই। একদিকে সরস্বতী পুজোর আনন্দ রাস্তায়, তার মধ্যে বিয়েবাড়ি, মানে দুটো আনন্দ আমাদের ঘাড়ে একদম চেপে বসে আছে। আর এই দেওরের বিয়েতে কিন্তু আমি ভীষণ আনন্দ করেছি। তোমরা আমার পরপর ভ্লগগুলো পেলে তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে, পুরোটা না টেনে দেখো। যাওয়ার সময় আমার পাপান সোনা একটু বায়না করছিল আমার কাছে থাকবে বলে, তাই আমি আর
নাচানাচি করতে পারিনি যাওয়ার সময়, তাই পাপানকে নিয়ে দেখো টোটোতে বসে পড়েছিলাম। আর বলছিলাম না ভীষণ রোদের তাপ ছিল। তাই হোক দেখো বাড়ি চলে এসেছি, এসে কিন্তু বরকে নিয়ে আমরা নাচ শুরু করেছি। দেখতেই পেলে দেওরকে নিয়ে কেমন নাচ করলাম সবাই মিলে, খুব আনন্দ করেছি আমরা খুব। আর এদিকে দেখো আমার পাপান সোনা বরের গায়ে হলুদের আসলে বসে পড়েছে। ঠিক আছে ঠিক আছে। দেখে দিলে কোন জায়গাটা আচ্ছা বলছি আচ্ছা সবাই মিলে সবাই মিলে যেরকম বসে দাঁড়িয়ে যেরকম হবে ঠিক আছে সবাই যুক্ত একটু ছিটে দিয়ে হালকা ছিটে দিয়ে চলে যাবে ঠিক আছে কারণ আপনাদের গঙ্গা জল ছিটাবো তো আমাদের ছিটানোর ব্যাপার আছে ঠিক আছে আচ্ছা এই যখন সবাই দিকে 3 2 1 এর বলবো চেয়ার করবে সবাই চেঞ্জ করে করে আওয়াজটা থাকে বেশি রেডি রেডি 3 2 1 গো দাদার মুখে গায়েব হয়ে গেল এই জায়গাটা ফাঁকা রাখো দুই থাক না একদম তুমি দরকার বলে উঠে যাও তুমি উঠে যাও পেছন থেকে হ্যাঁ উঠে চলো রেডি মাথা তুলবি সবাই তো চেক করবে ব্যাংক করব রেডি 3 2 1 এন্ড গো অল্প
চলো রেডি, দাঁড়াও দাঁড়াও, সোজা বসো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমি দাঁড়াও, ক্যামেরা আসতে দাও। তুমি না এই পাশে দাও, দেখো না শাড়ি পরা কি করে, শাড়ি বা যা হলুদ কিছু দিও, তাই না? তুমি একটু ক্লোজে যাও, একটু ক্লোজে যাও। আরে তুমি তো করে সবাই ঠিক আছে, পড়ি না কোসি তোমায় বেরোতে হবে। আরে 1 2 3 বল। হ্যাঁ কাউন্ট করো, ঠিক আছে? তুমি রেডি রেডি 3 2 1 এন্ড গো। আবার হবে। পর কিন্তু দেখো গায়ে হলুদ সেরে আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমে চলে এসেছি, মেকআপ করতে বসে পড়েছি। তার আগে পাপানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওদিকে তোমার দাদাভাইও ঘুমিয়ে পড়েছে। আমি মেকআপের ব্যাগপত্র ছড়িয়ে নিয়ে বসেছি মেকআপ করার জন্য। আর দিস ইজ মাই ফাইনাল লুক। হাউ লুকিং আই অ্যাম, কেমন লাগছে তোমরা সবাই আমাকে জানিও। যাই হোক, এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফাইনাল লুক। এই প্রথমবার ওকে আমি পাঞ্জাবির সাথে ধুতি পরতে দেখলাম, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর বিশেষ করে আমি ওই ছোট্ট আয়নাটা দেখলে ওটা দিয়ে কিন্তু মেকআপটা অল ডান করেছি, যার জন্য আমার ভীষণই অসুবিধা হয়েছে। যাই হোক, তারপরে দেখো মামাবাড়ি চলে এসে আজকে কিন্তু বাপ আর বেটা দুজনা সেম সেম ড্রেস পরেছে, আবার ভালো করে ওদেরকে দেখাবো। আর এই দেখো বর কিন্তু বিয়ে করতে বেরোচ্ছে। যাই হোক, বর বিয়ে করতে বেরোবে আর ওর পিছু পিছুই আমরা যাব, কারণ বউয়ের বাড়ি একদমই কাছে, মানে যেই লজটা ভাড়া করা হয়েছে একই জায়গার মেয়ে, তাই কোনো চিন্তা নেই। তো দেখতেই পেলে আমরা তথ্য নিয়ে কিন্তু ঢুকছি সবাই মিলে, হাঁটতে হাঁটতেই বরযাত্রী এসেছে। বেশ একটা আলাদা অনুভূতি, সব সময় তো গাড়ি ঘোড়া করেই যাই বরযাত্রীতে। তো দেখো আজকে কিন্তু এই প্রথমবার বরযাত্রীতে হাঁটতে হাঁটতে এলাম, বেশ আনন্দ হয়েছে, কারণ বললাম তো বউয়ের বাড়ি খুব কাছে। তারপরে চলে এলাম দেখো সোজা বউয়ের কাছে একটা ছবি তুলবো বলে, কিন্তু বউ ভীষণই ব্যস্ত, আর বউকে আজকে খুব মিষ্টি লাগছে। তো আমি কিন্তু প্রথমবার চান্স পাইনি। তারপরে দেখো চলে যাব, কারণ দেখতেই পাচ্ছ বউয়ের কাছে সব আমরা যেহেতু বরযাত্রী ঢুকেছি সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। আর হচ্ছে ফাইনালি দেখো এবার আমি চান্স পেয়েছি। আমাকে বউ নিজে থেকেই ডাকলো, মানে আমার দেবরানীজি, যে আসো, ইশারা করে দূর থেকে আমাকে দেখতে পেয়ে ডাকছে, আসো ছবি তুলি। তো দেখো আজকে বউকে কমপ্লিমেন্ট দিলে কম দেওয়া হবে, এত মিষ্টি লাগছিল আমার যাকে। তোমরা কিন্তু অবশ্যই জানি ওকে কতটা মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছিল। আর দেখবে বিয়ের দিন একটা মেয়েদের জন্য আলাদাই লুক লাগে, মানে সবার থেকে ওকে আলাদা লাগে। যে নতুন ব্রাইড তাকে কিন্তু সবার থেকেই আলাদা লাগে, মানে ওদের একটা আলাদা গ্লো হয়, বেশ বেশ সুন্দর লাগে। আর ওকে এই লাল বেনারসিতে খুবই ভালো লাগছিলো, আর বিয়ের জন্য এই লাল কালারটা ভীষণই পারফেক্ট। যাই হোক, তারপরে ছবি তুলে ওর সাথে কথা বলে কিন্তু চলে এলাম স্টার্টারে কী কী হয়েছে। তো একটু পকোড়া খেয়ে নিলাম, ফুচকা খাইনি। আর এদিকে দেখো সিস আর ব্রো দুজনে মিলে ব্যস্ত। তারপরে কিছুক্ষণ আনন্দ করে চলে গেলাম কিন্তু রাতে ডিনার করতে, আর ডিনারে কিন্তু অনেক কিছু ছিল। তো প্লেট নিয়ে বসে পড়েছি, কারণ বুফে সিস্টেম ছিল, তাই বসে খাওয়া হয়নি, তাই দাঁড়িয়ে মানে চেয়ারে করে খেয়েছি। ওদিকে তোমাদের দাদাভাই খাচ্ছিল আর আমি এদিকে বসে পড়লাম। আর ওদিকে দেখো পাপান খুব দুষ্টুমি করছিল, খুব ফ্লোরটায় দৌড়োদৌড়ি করছিল, তাই অগত্যা ওকে স্ট্যাচু করে রাখার জন্যই ফোনটা দেওয়া হয়েছে। তারপরে কিন্তু প্লেটে নিয়ে নিলাম দেখো বাসন্তী পোলাও, মাটন আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তারপরে নিলাম মিষ্টি, অনেক কিছু হয়েছিল যেটা পাতে নিইনি, চাটনি পাঁপড়ও দেখিয়ে দিলাম। তারপরে ছিল আইসক্রিম আর হাজমোলা। এই ছিল বিয়েবাড়ির খাওয়া দাওয়া সেরে আবার নিচে আসলাম। তখনও কিন্তু ওদের বিয়ে হয়নি, কারণ বিয়েটা অনেক রাত্রের লগ্নে ছিল, অতক্ষণ থাকা সম্ভব ছিল না, কারণ আমার বাচ্চাটা ছোট, ওর ঘুম পেয়ে যাচ্ছিলো। মানে ওরা যখন এই যে বিয়ে করছে তখনই প্রায় 1টা-1.5টা বাজে, মানে বিয়ে পুরো কমপ্লিট হতে হয়তো 5-4টে অন্তত বাজবে। তারপরে দেখো বউদের একটা বিয়ে হয়ে গেল, তারপর কন্যাদান হয়ে গেছে, এরপরে বাসি বিয়ে হবে, তার জন্য ওদেরকে কিন্তু বসতে দিল। আর আমার ছেলে দেখো নতুন কাম্মাকে পেয়ে পাশ থেকে সরছেই না, নতুন কাম্মার পাশে বসবে। তাই বসে বসে গল্প করছে, যে ওর হাতে যে সিঁদুর কাঠিটা ছিল সেটা দেখিয়ে বলছে দেখো তোমার মতো এখানেও আছে। যাই হোক, এই ছিল আমার বিয়েবাড়ির ভ্লগ, দেওরের বিয়ের ভ্লগ। আসছে কিন্তু বউ ভাতের ভ্লগও, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।